আসসালামু আলাইকুম। আজ সহজ রেসিপিতে খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংস অনেকভাবে রান্না করা যায়, তবে আমি আজ সহজ কিছু মশলা দিয়ে কিভাবে পারফেক্ট স্বাদে খাসির মাংস রান্না করব সে টিপস শেয়ার করব। আবার রান্নার পর খাসির মাংস এক ধরনের বাজে গন্ধ পান। খাসির মাংস বাজে স্মেল বা গন্ধ কিভাবে দূর করবেন সে টিপসও বলবো এই রেসিপিতে। আশা করছি নতুন পুরাতন সবাই এখন থেকে পারফেক্টভাবে খাসির মাংস রান্না করতে পারবেন। বিশেষ করে নতুনদের অনেক হেল্পফুল হবে রেসিপিটা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শিখিয়ে দিই খাসির মাংসর পারফেক্ট রেসিপি। আমি এখানে 700 গ্রাম খাসির মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজের মতো করে কেটে নিয়েছি, বেশি ছোটও না আবার বেশি বড়ও না। আর এখানে হাড় চর্বি সহ মাংস আছে। এছাড়া খাসির মাংসে হাড় চর্বি থাকবে, এটাই স্বাভাবিক। মাংস পিসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছি। মাংস ধুয়ে অবশ্যই কিছুক্ষণ পানি ঝরে নিতে হবে। এখন মাংসে কিছু মশলাপাতি দেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে এখানে। পেঁয়াজগুলো হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ভেঙে দিচ্ছি। আমি আজ এখানে খাসি মাংস রান্না করে দেখাবো, কোনো বিশেষ মশলা ছাড়া রান্নাটা করে দেখাবো। রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মাংসতে আদা পেস্ট বেশি দিতে হয়। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বেশ হলো মশলা। এবার দেব তেল। 2 টেবিল চামচ তেল দিলাম। রান্না রেগুলার তেল দিলাম। মাংস রান্নার সময় আবারও তেল দেব। এখন মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। তেল দেবার কারণে কিন্তু মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে থাকবে। অনেকে মনে করে বেশি বেশি মশলা আরও স্পেশাল মশলা ব্যবহার করলে মাংসের টেস্ট বেশি হয়। এই ধারণা কিন্তু একেবারে ভুল। সাধারণ মশলা দিয়েও কিন্তু সেরা স্বাদ আসবে। কোন পর্যায়ে কোন মশলা দিতে হবে আপনাদের সেটা জানতে হবে, এবং রান্নার ধাপগুলো কী হবে সেটাও আপনাদেরকে জানতে হবে। আমি সময় নিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মাংসগুলো 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর মাংসটা রেস্টে রাখার সময় অবশ্যই ঢেকে রাখতে হবে। আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। যত সময় ধরে রাখবেন ততই বেশি রান্নার স্বাদ হবে। 30 মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম। এবার মূল রান্নায় চলে আসি। আমি মিডিয়াম আঁচে কড়াইটা গরম করে নেব। এবার দেব তেল। পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি করে দিলাম। এবার নাড়া দেব। নাড়াচাড়া করে 10 সেকেন্ড ভেজে নেব। এবার কিছু আস্ত গরম মশলা দেব। 4টা এলাচ, 3টা দারচিনি আর 10টা গোলমরিচ দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেড়ে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি বেশি দিলাম। পেঁয়াজ কুচি বেশি দিলে রান্নার স্বাদ ভালো আসে। 2-3 মিনিট পেঁয়াজ ভাজলে পেঁয়াজ বাদামি কালার হয়ে ভাজা হয়ে আসবে। পেঁয়াজ বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো মাংস ঢেলে দিলাম। 10 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে দেব। 10 সেকেন্ড মাংসগুলো নাড়াচাড়া করে দেওয়া হলে এর মধ্যে দেব 2টা তেজপাতা। 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিলাম। এবার দিচ্ছি চা চামচের 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিলাম, লাগলে আবারও চেক করে দেব। এখন নেড়ে নেড়ে মাংস কষিয়ে নেব। আজকের রেসিপিতে বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি। ঘরে সবসময় থাকে এমন মশলা দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। তাই বলে রান্নার স্বাদ কম আসবে তা কিন্তু না, স্বাদ তো পারফেক্ট হবে। মাংসটা এবার নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। চুলা জাল মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি এখানে কোনো পানি দেই নাই।
মাংস থেকে পানি যে বের হয়েছে সে পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। তাজা মাংস থেকে পানি একটু বেশি বের হয়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে না ঢেকে ৩ থেকে ৪ মিনিট মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পানি। এখানে হাফ কাপ পানি দিলাম, আধা লিটার হবে। এবার নাড়া দিয়ে মাংসের সঙ্গে পানিটা মিশিয়ে নিতে হবে। মাংসটা এভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ১৫ মিনিটের মতো। ১৫ মিনিট পর আবারও ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঝোলটা টেনে আসছে, দেখে বুঝতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার দেব চা চামচের ১ চামচ গরম মশলা গুঁড়া, তার সঙ্গে দেব ৩ থেকে ৪টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে ঢাকনাতে ঢেকে ৫ মিনিট রান্না করব। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এর বেশি ঝোল কমাবো না, আমি এভাবে রাখলাম। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।